এবার চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন উঠতি এই পেসার। গত বছর যুব বিশ্বকাপের পর ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে নির্বাচকদের নজরে আসেন সাইফ। একজন পেস অলরাউন্ডার হিসেবে তাকে বিবেচনায় রাখা হয়েছে। ওডিআইয়ের পর এবার টি-20তেও জায়গা করে নিয়েছেন মিরাজ। ওডিআই সিরিজে কোনো ম্যাচ না খেললেও টি-20 দলে ডাক পেয়েছেন সঞ্জামুল ইসলাম। 4 এপ্রিল প্রথম টি-20। শ্রীলঙ্কার সাথে ওয়ানডে সিরিজ ড্র করায় খুব একটা সন্তুষ্ট নন বিসিবি সভাপতি, তবে টি-20 সিরিজ জয়ের সম্ভাবনা দেখছেন তিনি। এদিকে মুস্তাফিজের আইপিএল খেলা নির্ভর করছে তার বিশ্রাম আর কোচিং স্টাফদের সবুজ সংকেতের উপর, জানান নাজমুল হাসান পাপন। টেস্ট সিরিজ ড্রয়ের পর প্রথম ওডিআইতে দাপুটে জয়। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও তাসকিনের হ্যাট্রিক বাড়িয়েছিল দলের আত্মবিশ্বাস। সবকিছু মিলিয়ে স্বপ্ন দেখাচ্ছিল শ্রীলঙ্কার মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের, তবে তেমনটা হলো না। ক্রিকেটারদের সাথে হতাশা ছুঁয়ে গেছে বিসিবি সভাপতিকেও, তবে আশাবাদী টি-20 সিরিজ জয়ে। শ্রীলঙ্কায় এসে আওয়ে ট্যুরে আমরা টেস্ট ড্র করেছি, ওডিআই ড্র করেছি, সেদিক দিয়ে সিরিজ আর কি ড্র করেছি। এটা একটা ভালো দিক, এটা অস্বীকার করার কোনো পথ নেই। আমরা খুশি, তবে নিশ্চিত ছিলাম প্রায় যে আমরা এই সিরিজটা জিতবো, ওডিআইটা আমরা জিতবো, কারণ টি-20 সামনে আছে, সেটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। কিন্তু আমার এখন মনে হচ্ছে যে না, টি-20 সিরিজটাই জিততে হবে, এই প্রত্যয় নিয়ে আমাদেরকে নামতে হবে। লঙ্কা সফর শেষে টানা বিদেশ সফরে ধকল কাটাতে ক্রিকেটারদের বিশ্রাম দিতে চায় বোর্ড, যাতে মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ফিজিও কোচিং স্টাফের সবুজ সংকেত পেলে বাধা দেবে না বিসিবি। ফিজিওর সাথে কথা বলতে হবে, ওর কন্ডিশনটা জানতে হবে, ও কবে গিয়ে কবে আসবে, এই সমস্ত কিছু নিয়ে তো কথা বলতে হবে। সো বড় জোর আমার হিসেবেও 3-4টা খেলা খেলতে পারে হয়তোবা, বাট এভরিথিং ডিপেন্ডস ফিজিও এবং ওর উপরেই আমি বেশি দিচ্ছি। ওর যদি ফিজিক্যালি ফিট থাকে এবং ও যদি খুব যেতে চায়, অবশ্যই তাকে যেতে দাও। মেতে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্ট আর জুনে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টাইগার স্কোয়াডের প্রত্যেক সদস্যকে ফিট দেখতে চান বিসিবি সভাপতি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কলম্বো, শ্রীলঙ্কা। বড়দের হারের দিনে ইমার্জিং টাইগাররাও হতাশ করেছে। শ্রীলঙ্কার কাছে 8 উইকেটে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে মুমিনুলের দল। বাংলাদেশকে 179 রানে আটকে রেখে সহজ জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় 20 রানে ফেরেন আফিফ, মুমিনুল ও শান্ত। 3 ব্যাটসম্যানকে ফিরিয়ে হ্যাট্রিক করেন আসিতা ফার্নান্দো। এরপর সাইফ হাসানের 32 ও নাসির হোসেনের 39 রানে বিপর্যয় সামলে ওঠে বাংলাদেশ। শেষ দিকে মোহাম্মদ সাইফুদ্দিনের 37 রানে বোর্ডে 179 রানের পুঁজি পায় স্বাগতিকরা। 180 রানের টার্গেটে 15 রানে 2 উইকেট হারালেও সামারা ভিক্রমার 88 ও আসালঙ্কার 83 রানে লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কানরা। প্লেয়ার ট্রান্সফার জটিলতায় পাওয়া যায়নি সেরা দল, অনেকটা ভাঙাচোরা দল নিয়ে এএফসি